মর্নিং এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে হচ্ছে তোমার আমি এখন কি করছি বলো তো। আমি এখন একদিন পর পর আর কি ভিডিও আপলোড করছি, কারণ হচ্ছে আমার কাছে না স্টকে কোনো ভিডিও নেই। তো ওই জন্য মানে যেদিন এটা সেদিন ভিডিও করে আপলোড করতে একটু সময় লাগে, তো ওই জন্য আমি করতে পারছি না। ওই কারণে আর কি একদিন বাদে বাদে করছি। তো যাই হোক, দেখো এক্ষুনি জাস্ট টিফিন করে উঠলাম বলতে টিফিন ওদেরকে দিয়ে উঠলাম। আজকে করেছিলাম, তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে মুসুর ডালের তরকা করেছি, অনেকদিন পরেই করেছি আমি, ঠিক আছে। তো মানে যেহেতু ঘরে আর কি তরকার ডালটা ছিল না, মুসুর ডাল ছিল, সেই জন্য এটার তরকা করেছি। সব কিছু দিয়ে যেরকম তরকা হয়, ডিম টিম সব কিছু দিয়ে সেভাবেই করেছি। তো ওদেরকে এই তরকা আর রুটি করে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে বেরিয়ে গেছে। তো এই হচ্ছে মানে এটার আমি শর্টস আমি আমার চ্যানেলে আপলোড করব আজকে, তোমরা দেখে নিও প্লিজ, ঠিক আছে। আর আমি বাজারে গেছিলাম, এখানে মাছ নিয়ে এসেছি। আর কাকিমা এই বাসন টাসনগুলো জাস্ট মেজে ছাদে গেছে জামা কাপড় কাচতে। এখনও দেখো ঘরের বিছানা এখনও কোনো কিছু গোছানো হয়নি। ব্ল্যাঙ্কেট ওখানে পড়ে রয়েছে, এসি রিমোট টিমোট ওখানে, বালিশ সব পড়ে রয়েছে। কারণ সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, 8:30টার সময় উঠেছি। উঠে তাড়াতাড়ি টিফিন করে তারপরে আর কি বাজারে চলে গেছিলাম। তাই এখন দেখো ঘড়িতে 10:30, 10:40 বেজে গেছে অলরেডি, ঠিক আছে। তো চলো এবার রান্নাটা বসাই। আর পুরো ঘর বারান্দা সব অন্ধকার করে রেখে দিয়েছি, কারণ আমার অন্ধকার আর কি ঘর একটু বেশি পছন্দ হয়। তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও থাকে, এই ঘরটাও পুরো অন্ধকার করা, শুধু রান্নাঘরে লাইটটা জ্বলছে। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. দেখো আমি এখানে মাছটাকে মানে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে কিন্তু মাছটাকে ভালো করে আঁশটা ছাড়িয়ে নেব। এখানে দেখো আমি 5 পিস মতো মাছ নিয়েছি, দুটো গাদা আছে আর দুটো পেটি রয়েছে। পেটি আমাকে নিতেই হয়, কারণ শ্বশুরমশাই আর আমার বর পেটি ছাড়া খেতে পারে না। শ্বশুরমশাই যাও বা খেতে পারে, আমার বর পেটি ছাড়া খেতে পারে না, বলে কাঁটা ভর্তি এই সেই। তো চাটাপোনাটা করব। আর হচ্ছে কালকে দিদি শাশুড়ি না ইঁচড়ের তরকারি পাঠিয়েছিল চিংড়ি মাছ দিয়ে, তো ওইটা কিছুটা দুপুরবেলা খেয়েছি, আর কি অনেকটা মতন রয়েছে। তো ভাবছি এই কাটাপোনাটা করবো আর ওটা গরম করে নেব। আর রাত্রিবেলার জন্য ডিমের ঝোল করে রাখবো, এই দুটোই করব। আর আদার্স আর কিছু করবো না, যেহেতু ইঁচড়টা রয়েছে, প্লাস আগের দিনের মানে কালকের আগের দিনের উচ্ছের চচ্চড়ি রয়েছে, বরের জন্য রেখেছিলাম, আমি খাইনি কালকে, আমিও ভুলে গেছি, ফ্রিজেই রয়ে গেছে, হয়ে যাবে। আর করবো না এটা, আর এটা ঝোল করব, আর ওই এটা ডিমের ঝোল করবো, এটাই করবো। তো দেখো মাছটা এবার ভালো করে আর কি ধুয়ে নিচ্ছে। আর মাছের মধ্যে না প্রচুর আঁশ থাকে। এরা কি করে মাছটাকে দেয় মানে কাটে ঠিকই, কিন্তু আঁশ একদমই ছাড়ায় না। তো সেই আঁশগুলোকে আবার বাড়িতে এনে ভালো করে ছাড়িয়ে নিতে হয়। আর কেউ কেউ ছাড়িয়ে দেয়, মানে আমি আর কি অনেকের থেকেই তো মাছ নিই, তো কেউ কেউ আছে ভালো করে সুন্দর ছাড়িয়ে দেবে, আর কেউ কেউ আছে ছাড়ায় না, ফাঁকিবাজি কাজ, শুধু কেটে পিস পিস করে দিয়ে দেয়। তো সেগুলোকে আবার ভালো করে মানে ছাড়াতে হয়, আর আঁশ ছাড়াতেই সময় লেগে যায় অনেকটাই। তো চলো এগুলো ছাড়িয়ে তারপরে তো আমার কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে মাছটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে। তো এবার আমি হাতটাকেও ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে ওই আর কি বাসন মাজার সাবান ছিল, সেটা দিয়েই ধুয়ে নিচ্ছে। আর ওই ঘরে মানে ওই বেসিনে গিয়ে আর হ্যান্ড ওয়াশটা নিয়ে নিই, কারণ আবার এক্ষুনি মাছে হাত দিতে হবে নুন হলুদ মাখানোর জন্য। তো ওই কারণে আর কি এই সাবানটা দিয়েই ধুয়ে নিলাম, ঠিক আছে। তো চলো মাছ টাছগুলো ধুয়ে নিলাম, এবারে মাছটা আর কি ভাজা বসাবো। তো ভাজা টাজা বসিয়ে রান্নাটা সারি আর কি তাড়াতাড়ি করে। মাছটা তো ধোয়া হয়ে গেল, দেখিয়ে দিলাম। এবারে কাটাকুটি করব, মানে কাটাকুটি বলতে শুধু মাছটা ভাবছি যে আলু দিয়ে করব নাকি এমনি আলু ছাড়া করব, কারণ যেহেতু ডিমের ঝোলটা আলু দিয়ে করব, তো ওই জন্য ভাবছি মাছটা আলু ছাড়া একটু কালিয়া টাইপের করব। তো দেখি এটাই করি। আর তাহলে ইয়ে করবো, মশলা তো করাই আছে, আদা রসুনের পেস্ট কালকে আমি করে রেখেছিলাম, তো ওগুলো আর কি রয়েছে করা, বেশি কিছু কাটতে হবে না। তো চলো পটাপট বসিয়ে দিই। তার আগে আমি টিফিনটা খেয়ে নিই, আজকে খিদে পেয়ে গেছে। তো একটুখানি মানে অল্প একটুখানি ভাত রয়েছে, অল্প একদম। তো ওই ভাতটা কি করব, এটা আর মেশানো যাবে না, কারণ তোমার নতুন করে আবার ভাত করব, ওই ভাতটা আর মেশাবো না, অল্প এইটুখানি মতো রয়েছে। তো ভাবছি এই তরকাটা দিয়ে ওটা আমি খেয়ে নিই, কারণ বেকার ইয়ে করে তো লাভ নেই, ওটা খেয়ে নিই, ওইটুখানিতে হয়ে যাবে। খেয়ে আমি তারপরে রান্নাটা বসাই।
তো দেখো নিয়েছি একটুখানি ভাত নিয়েছি, অল্প ছিল, আর ওই তরকাটা নিয়েছি, এই দেখো অল্প একটুখানি ছিল, তরকাটাই বেশি, ভাতের থেকে তরকাটা বেশি। তো চলো একটু খেয়ে নিই, কারণ আমি নর্মালি তো জানো সকালবেলা খাই না, কিন্তু কাল আমার আজকে না খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যে একটুখানি যখন একটু ভাতই আছে অল্প একটুখানি, কারণ ওইটা সেই কালকে দুপুরের ভাত, কারণ আমি কালকে দুপুরবেলা একেবারে রাত্রের ভাত করে রেখেছি। তো বুঝতেই পারছো যতই ফ্রিজে থাকুক, একটা টাটকা গরম ভাতের মধ্যে দুপুরের ভাত মিশালে পরে ভাতটা নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে খেয়েই নিই, খেতে তো হবেই, তো ওই জন্য। ভাত দিয়ে তরকা, সব মুসুর ডালের, ভালো হয়েছে। রুটি দিয়ে বেশি ভালো লাগে। তো তারা খেয়ে নিই, তারপর আবার কাজে আসছি। আর এখানে বসে গেছি হচ্ছে মাছের আলু ছাড়াতে, সরি মাছের না, ডিমের আলু ছাড়াতে, মানে ডিমের আলু কাটতে। মাছে তো আলু দেবো না, তো আজকে যেহেতু আর কোনো সবজিপাতি কিছু করব না, সেই জন্য শুধু আলু আর পেঁয়াজটাই নিয়ে নিয়েছি। তো এখন দুটো আলুতে হয়ে যাবে, কারণ রাত্রিবেলা যেহেতু, সেই কারণে। তো আলুগুলো একটু বড় টুকরো করেই কাটছি, যাতে আর কি 2 পিস করে হয়ে যায় এই কারণে। আর এখনের আলুগুলো না মানে বেশি বড় করে কাটলে ঠিকভাবে গলতে চায় না, জানি না কেন, শক্ত শক্ত থাকে, ওই জন্য খুব অসুবিধে হয়। তো যাই হোক চলো আলুটা কেটে নিই। আলু দেখো এখানে কাটা হয়ে গেল। এবার পেঁয়াজটাকেও একেবারে ছাড়িয়ে নিচ্ছি, কারণ মাছেও পেঁয়াজ লাগবে, মাছে পেঁয়াজটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু আমি কালিয়া করব, গ্রেভিটা আর কি ওই পেঁয়াজ দিয়েই হবে, তো সেই জন্যে। তো চলো এগুলো কাটাকুটি করে নিই। তো দেখো এই যে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে এই দুটোই কাটার আছে, আর কিছু নেই। আর এখানে 2টো ডিম আছে, আর একটা ডিম ওইখানে আছে, ওটাকে আনবো, এনে সিদ্ধ দেবো। তো চলো আগে মাছটা করব, তারপর ডিমের ঝোলটা বসাবো। আজকে আবার কিন্তু ওয়েদারটা গরম, মানে আগের দিন বৃষ্টি হয়নি, তো আজকে আবার ওয়েদারটা কিন্তু সেই আগের মতনই হয়ে আছে, গরম লাগছে। ঠান্ডা ওয়েদারটা কিন্তু আমরা আর মানে এখন আর পাচ্ছি না। আবার জানি না, আজকে আবার বলেছে বৃষ্টি হবে, দেখা যাক কি হয়, বৃষ্টি হয় কি না, হলে তো খুব ভালোই হয়। প্রত্যেক দিন যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হয়, কারণ গরমে আর ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না। তো ওয়েদারটা কীরকম লাগছে, মানে কখনো রোদ কখনো মেঘলা, এতে আরও গুমোট একটা গরম আর কি থাকে। তো দেখো এখানে মাছে আর কি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর ওখানে যে তেলও বসিয়ে দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, তারপর মাছটা ছেড়ে নিয়ে তারপর আবার কথা বলছি। দেখো মাছটা এই যে ভাজা বসিয়ে দিয়েছি, 2টো কাদা রয়েছে আর 2টো পেটি রয়েছে, তো হয়ে যাবে এক বেলার, ঠিক আছে। আর এই দেখো ওয়েদারটা দেখা যাচ্ছে কীরকম একটা গুমোট টাইপের ওয়েদার হয়ে রয়েছে। রান্না ঠান্নাগুলো করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি, কারণ আমার ফোনে 1 ফোঁটাও চার্জ নেই। আমি মানে আমার মনেই ছিল না ফোনটা যে চার্জ কম রয়েছে, আমি ভেবেছি হয়তো রয়েছে, আমি খেয়াল করিনি, এখন দেখছি মানে পুরো একদম 10% হয়ে রয়েছে। তো চলো আমি রান্নাবান্নাগুলো সেরে নিই, তত সময় ফোনে চার্জ হয়ে যাবে, রান্নাবান্না করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি একেবারে, ঠিক আছে। তো আজকে কিন্তু বৃষ্টি নেমে গেছে, মানে রান্নাবান্না করে আমি ছাদে জামা কাপড় এক্ষুনি নিয়ে আসলাম, পুরো অন্ধকার হয়ে বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে। আর এখন ওই 12টা মতো বাজে, তো বলেছিল তো আজকে বৃষ্টি হবে, তো আজকে দেখছি সকাল থেকেই হচ্ছে, ভালো হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হবে। আর আমার এদিকে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপর স্নানে যাব, ঠিক আছে। তাহলেও তোমাদেরকে আগে বাইরের ওয়েদারটা দেখাই, তারপর রান্নাবান্নাগুলো দেখাচ্ছি। তো এই দেখো বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা হয়ে রয়েছে, মানে এখনো জোরে নামেনি, বাট মোটামুটি হচ্ছে। আর প্রচুর বাজ পড়ছে, দেখছো আওয়াজ পাচ্ছ, মানে কীরকম মেঘ ডাকছে। আমি ফ্রিজ সব অফ করে দিয়েছি, এসি তো অফ করাই রয়েছে, ফ্রিজ অফ করে দিয়েছি। আর আমাদের এই 2টো গাড়ি রয়েছে, এই 2টো তো পুরো ভিজে একাকার হয়ে যাবে। তো যাই হোক দেখো ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে, ভাবছিলাম একবার ভিজবো, বাট তারপরে ভাবলাম যে না, দরকার নেই ভেজার, কারণ সেদিনই ভিজেছি, আর টাইমও নেই এখন, ভিজতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো আর তোমাদের জামা কাপড়গুলো দেখা, সব এই জামা কাপড়গুলো আমাদের না অ্যাকচুয়ালি ঘরে মেলার খুব সমস্যা, দড়ি টানালে লোকজন আসলে একটা বাজে লাগে দেখতে, তো ওই জন্য এখানে সব দিয়ে দিই, এখানে শুকিয়ে যায়, সব ভিজা এগুলো সব। আর এগুলো শুকনো, এগুলোকে এখানে রেখেছি, আর এগুলো সব ভিজা, সব তুলে নিয়ে এসেছি। আর এখন কিন্তু জোরে নেমে গেছে, এই দেখো, দাঁড়াও এখান থেকে দেখালে বুঝতে পারবে, এই দেখো জোরে নেমে গেছে বৃষ্টিটা, বুঝেছো, ভালোই জোরে নেমে গেছে।
গাছগুলো একটুখানি আর কি প্রাণে বাঁচছে। এই যা বৃষ্টিটা হলে গাছগুলো আর কি প্রাণে বাঁচছে। দেখো বৃষ্টিটা হচ্ছে, ভালোই জোরে হচ্ছে। আর এখন বাজে 12:44, 12:30 বেজে গেছে অলরেডি। চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই। বাবা এই যে ভাতটা পুরো তুলতে পারছি না, খুব গরম। এই যে মাছের কালিয়া আলু ছাড়া, আর এই যে রাত্রিবেলা ডিমের ঝোল, ঠিক আছে। আর বাঁধাকপি বলছি, এঁচোড়টা ফ্রিজে রয়েছে, ফ্রিজটা অফ করে দিয়েছি যেহেতু বাজ পড়ছে, ওই জন্য ফ্রিজটা বন্ধ করে দিয়েছি। এটাকে খাওয়ার আগে বার করে গরম করে নেবো, এই যে এঁচোড়টা চিংড়ি দিয়ে। তো এটা যা আছে আমাদের হয়ে যাবে, এটাকে এখন ফ্রিজেই রাখি। ফ্রিজটা অফ রয়েছে, ফ্রিজটা চালাইনি, মানে চালিয়েছিলাম, বন্ধ করে দিয়েছি আবার। তো চলো এবার রান্নাঘরটাগুলো পুরো পরিষ্কার করে নিও। রান্নাঘর পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, দুটো লাইট জ্বালালাম। দেখো বাইরেটার অবস্থা, জোরে বৃষ্টি হচ্ছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আর আমাদের না এই যে রাস্তাটা, এই রাস্তাটা যদি ধরো 1 ঘন্টা মতো যদি বৃষ্টি হয়, পুরো একদম মানে পুরো জল ভর্তি হয়ে যাবে। মানে হাঁটু থেকে একটু হাঁটু অবধি তো জল হয়ে যায়, এত নিচু তো এই রাস্তাটা নিচু, ওই জন্য না এই রাস্তাটা খুব জল হয়ে যায়, এখান থেকে যাতায়াত করা অসুবিধা হয়ে যায়। বৃষ্টির মধ্যে তো কাজ করতে অবভিয়াসলি ভালো লাগেই, আর আমি ঘেমেও গেছি, গরমও লাগছিল। তো এখন তাড়াতাড়ি করে আমার ছাদে গিয়ে ঠাকুরের বাসন মাজতে হতো। আমি কি করেছি, জামা কাপড় নিতে গেছি, তখন ওই ঠাকুরের যে বাসন মাজার যে সাবানটা নিয়ে নিচে চলে এসেছি। ঘরে বসেই মাজবো, মেজে ধুয়ে নেব, কারণ এখন তো ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারবো না, মানে স্নানের আগে। আর ছাদে গিয়েও স্নান করা যায়, একেবারে বাসনটা মেজে স্নান করে নিতে পারি ভিজে, কিন্তু মেঘ ডাকছে, করবো না বাবা, ভয় লাগে। তো যাই হোক, চলো এবার এগুলো পরিষ্কার করে নিয়ে, অলরেডি 1টা বাজতে যায়, তারপর তোমাদের কাছে আবার আসছি। বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে গ্যাস ট্যাসগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর বাইরে তো মানে অঝরে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি তো বৃষ্টির মতন হবে, আমাদেরকে ঠান্ডা করছে, আর আমরা ওই ঠান্ডাতে ভালোভাবে কাজ করছি। আর আজকে আমার বোনের আসার কথা আছে বিকেলে, জানি না এই বৃষ্টিতে কিভাবে আসবে, দেখি। চান করে পুজো দিয়ে উঠলাম, আর এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, কমছেই না, বৃষ্টিটা খুব হচ্ছে। আর এই রাস্তাটা তোমাদেরকে দেখাই আমি, দাঁড়াও, রাস্তাটা দেখো, পুরো জল জমে গেছে রাস্তাটা, দেখেছো কতটা জল। মানে আজকে যদি সারা দিন যদি বৃষ্টি হয়, সারা দিন সারা রাত, তাহলে হয়ে গেল, ওখান থেকে আর যেতে পারবে না কেউ, মানে জল ভর্তি হয়ে গেছে জমে। তো যাই হোক, আর আমাদের যে মানে বাইরের ইয়েটা আছে, সিঁড়ির নিচটাও জল হয়ে গেছে, যেহেতু মানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর নিচটা তো নিচু। দেখছি বাইরে বেরিয়েছিলাম এটা দরকারে, দেখছি পুরো জল জমে গেছে, পাস হচ্ছে না জলটা। তো যাই হোক, বাবাও এখনো আসতে পারেনি, বাবা ওই বাড়িতে, মানে বাবা তো কাজে যায়, তো কাজ থেকে এখনো ফিরতে পারেনি, বৃষ্টিতে আটকে গেছে। আর এখন বাজে হচ্ছে তোমার 3:01 বেজে গেছে, জানো কত অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, বাবা আসলে স্নান করবে, খাওয়া দাওয়া করবো, তারপরে তো দেখি বাবা কখন আসে। বাবাকে ফোন করেছিলাম, বললো বেরোচ্ছি, বৃষ্টিটা এখন একটু কম আছে, এখন বেরিয়ে যাবে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসবো। দাঁতগুলো হলুদ হয়ে রয়েছে, কিরকম খেলি বল? টিভি না, এটা ব্লগে। হ্যাঁ, ব্লগেই দেবো, ভাইরাল হয়ে যাবি। ভাইরাল হওয়ার জন্যই তো দিচ্ছি। এসেই হামলা করেছে, সব খেয়ে নিয়েছে, ঘরে যা ছিল, ডিমের ঝোল, মাছের ঝোল, সব এক হাঁড়ি ভাত খেয়েছি। সুবাদে খালি বলেছিল আমার খিদে পাচ্ছে, আরে সত্যি ভাই বহুত খিদে পেয়েছিল, সেই সকাল 7টার সময় খেয়েছি। তারপরে ফটিস আমাকে জ্বালিয়ে মারলো, আলাদাই শান্তি। আমার এই হ্যাপিডেন্ট দাঁতগুলো দেখাস না, দাঁত দেখেই তো তাহলে সবাই বলবে যে না খেয়েছে, হলুদ হয়ে যাচ্ছে দাঁতগুলো। গাইস, আমার দাঁতের হলুদের রহস্য কিন্তু আমার নয়, ও কিন্তু হলুদ বেশি দিয়েছিল বলে তরকারিতে আমার দাঁতে হলুদ হয়ে গেছে, আমার এতে কোনো দোষ নেই, ঠিক আছে। আমার দাঁত কিন্তু পুরো ধপধপে সাদা। দেখছি সামনে থেকে দেখো, ওই রাম, লোকে ভয় পেয়ে যাবে। এই দাঁতের যদি একটা কামড় খাওয়া হয়, ওই জায়গাটা পুরো ইনফেকশন হয়ে যাবে, গ্যাংলিন হয়ে যাবে, গ্যাংলিন। ইনজেকশন নিতে হবে। কুত্তা নাকি আমি? কুত্তার মতনই তো দাঁতগুলো হয়েছে।
একটু ভালো করে করে আমিও একটু ভাইরাল টাইরাল হবো, আমাকে একটু ট্যাগ ট্যাগ করিস, আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবি, চিন্তা করো না। ভাইরাল বৌদি তো চোখগুলো পুরো মনে হচ্ছে লেন্স পরা, খয়েরি লাগছে না? ভূতের চোখের মতো লাগছে। লাইটটা জ্বালানো। খাওয়া কবে খাবি কিনা বল, ধর বল। আরে কি বলবো, খাবি কিনা বল, 30 টাকার কবে খাওয়াবি বল। মরে যাচ্ছিস 30 কি টাকা। চুলগুলোর কি অবস্থা, তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই দুর্ভিক্ষ থেকে উঠে এসেছিস। দেখ চুলগুলোর দুর্ভিক্ষ অবস্থা। থেকে উঠে এসেছি, মানুষকে বলিস না কিস্তি মারবে মানুষ। আগে যদি বলে দুর্ভিক্ষ থেকে উঠে এসেছি, চাকরি পেয়েছি খাইয়েছি, জন্মদিনেও খাইয়েছি। এই চাকরি পেয়েছিস খাইয়েছিস, জন্মদিনও খাইয়েছিস, তুই দুবার খাওয়ালি আমাকে। খাইনি, কবে খালি? সবাই মিলে ঘুরতে গেলাম, সেখানেও খাইয়েছি। তো মানে কি নিজে কবে খাবি? নিজের জন্মদিন গেল, আমার জন্মদিন এখনো আসেনি। অ্যানিভার্সারি কবে গেছে? অ্যানিভার্সারি এসছে বলো? অ্যানিভার্সারি তো শীতকালে, তো ডিসেম্বরে। ও আসেনি, আচ্ছা যাই হোক, জন্মদিন তো গেছে, জন্মদিনও আসেনি। চল মারবো, জন্মদিন আসেনি। দিনকে ভিডিও করে বাবা মাঝরাতে কেক। তুই আজকে খাওয়াবি কিনা বল, আমি অত কিছু শুনতে চাই না। এখানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে রয়েছে। এসি চলছিল, আমাকে কেউ পাগল ভাববেন না, আমি গরমে ব্ল্যাঙ্কেট আমি এমনি চালাইনি, এসি চলছিল তাই ব্ল্যাঙ্কেট চালাসনি? তুই সত্যি পাগল, ব্ল্যাঙ্কেটকে আবার কেউ চালায়? ও 20 টাকা ফুচকা খাবে বলে, মানে 30 টাকা খাবি বলে তোর মাথা খারাপ হয়ে গেছে? ব্ল্যাঙ্কেট চালাইনি বলছিস? ও 30 টাকা ফুচকা খাবে বলে দুপুর থেকে আমার মাথা যখন থেকে আমি ডিউটি থেকে এসেছি, ঠিক আছে, মাথা খারাপ করে দিয়েছে আমার, ওই জন্য আমার মাথাও খারাপ হয়ে গেছে। কিসের জন্য খাওয়াবি বল? 30 টাকা নাকি চ্যালেঞ্জ ভিডিও করবি? 30 টাকাও নয়, আমি 50 টাকা বলেছিলাম। কি 30 টাকা কি হয়, তুই একাই খেয়ে 30 টাকায় শেষ করে দিবি। তোকে 30 টাকা খাওয়াতে বলছি, তুই ভুলভাল 50 বকছিস। টাকাও খাওয়াতে, বোনটাকে একটু এসছে, বোনটা না আমার মায়া নেই। খাওয়াতে খাওয়ালাম তো, মাছের ঝোল ভাত খাওয়ালাম। আবার কি তোর নাকি খেয়ে নাকি লজ্জা করে না রে? খিদেতে ইয়ে হয়ে গেছে, দাঁত হলো তো মানুষটা হয়ে গেছে। সারাদিন 8 ঘন্টা ডিউটি করে এসে খিদায়, ওই জন্যই তো বললাম, তুই যে স্যালারিটা পেয়েছিস ওখানে 50 টাকা খা, আমি আনন্দিত হব যদি কষ্ট করে ইনকামের করে ওই টাকা দিয়ে আমাকে খাওয়াচ্ছিস। হয়েছে তোমার নাটক, হয়েছে, শেষ হয়েছে, খাইয়ে দেবো। কেঁদো না তুমি আর মা, কেঁদো যা না। ওঠ, যা এই ফুচকা দাও, নিয়ে আয়, যা। আমি যাইতে পারবো না, আমি দিয়ে দিচ্ছি, তুই যা অন্তত, আমি যেতে পারবো না, ক্ষমা দে, আমার আর শরীর চলতেছে না। যা। আমাকে নাকি ও ফুচকা খাওয়াবে, এই যে আমি পপকর্ন করে দিচ্ছি, খাচ্ছে এখন বসে। একই বৃষ্টির weather, খা ঠান্ডা হয়ে গেল, খা। একই বৃষ্টির ওয়েদার, খা। ঠিক আছে, বেকার আমার টাকাটাই নষ্ট হতো, ফুচকা নরমই হতো, খেয়ে মজা পেতিস না। সেটাই। ঠিক আছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। হ্যাঁ, এটাই তো ঠিক আছে, বোঝা ভগবান যাচ্ছে ভাবলাম এটা যে বেকার 30 টাকা খাওয়াতে পারলি না মেয়েটা- তুই। 30টি টাকা মাত্র। আমি তোকে কতবার বলেছি যে তুই যা গিয়ে নিয়ে আয়, টাকা আমার মাটি ইচ্ছা মাটি করছে। টাকা। আচ্ছা সেরকম হলে তুই যা না। তো তুই খা, নে আমি তোকে তো করে দিলাম। এটাও তো আমি বাইরে দিয়ে কিনে এনে করলাম, এটা ছিল আমার ঘরে। ফুচকাটা বৃষ্টির ওয়েদারে নরম হতো, খা গিলে নে, গেল। গেলবো তো অবশ্যই, দিদির বাড়ি তো আসে মানুষ গেলারই জন্য। দেখেছো অবস্থা, দেখো ইস সাবাস, টপ খাচ্ছে, দেখো অবস্থা। বলো গাইস, দিদির বাড়ি আসে খাওয়ার জন্য নয়, দিদি রেঁধে বেড়ে খাওয়াবে, সারাদিন মতো হোস্টেলে রেঁধে বেড়েই খাচ্ছি। হ্যাঁ, কত তুই রেঁধে বেড়ে খাচ্ছিস, আর আবার বোকার খোলাস না তুই বাবা। খা, কে নে, ভালো খেতে, হেভি লাগছে না? হেভি টেস্ট, হাতের স্বাদই আলাদা। সেটাই। বাড়ানো পপকর্ন এটা বেশি বড় কথা না, তুই কড়াই দিয়ে ঢেকে দিয়েছিস, সেটার আলাদাই স্বাদ। ইয়েস, ঠিক বলেছিস। এরপরে ওই যে বিরিয়ানিটা বানিয়েছিলি সেদিনকে, আমি বিরিয়ানিটা এসে খাবো। খাওয়াবো, চিকেন কিনে নিয়ে আসিস, করে দেবো। আমি যে কি কষ্টে নিজেকে সামলে রেখেছি আমি জানি। কেন খাওয়াবো না? আমার হাতের রান্নাটাই তো মেন, কিনে আনাটা তো মেন না। তুই চিকেন কিনা তাহলে আলাদাই স্বাদ হয়। আমার রান্নাটা মেন, তুই কিনে আনবি, আমি তোকে রান্না করে বিরিয়ানি করে খাইয়ে দেবো। চিকেন আনলে বিরিয়ানিটা স্বাদ কমে যাবে। একদমই না, তুই চিকেন আনলে আরো বেশি হবে ভালো। ঠিক আছে, খা, গিলে নে। শুধু ব্লগে শুধু দেখে নাও, 30 টাকা খরচা করতে পারলো না, পপকর্ন খাচ্ছে। তাও খেতে হবে, পপকর্ন হোক যাই হোক, শুকনো মার্কা পপকর্ন খাচ্ছে, তাও 30 টাকার ফুচকা খাওয়ালো না। বৃষ্টি ওয়েদার যা বেরো, একটু চপ নিয়ে আয়, একটু তেলে ভাজাটারে নিয়ে আয়, চায়ের সাথে জমে ও বাবা, এটুকু গেল নিয়ে এলো না। তার সঙ্গে শুকনো পপকর্ন ভাজা খাও, খা গেল। আমি চাউমিন ম্যাগি এসব বরকে ম্যাগি করে খাচ্ছে। হ্যাঁ, বোন আসতে একটু করে দিতে পারলো না। ফিনিশ, কয় মিনিটে ফিনিশ করে দিল দেখো, শেষ। এক্ষুনি আমি দেখালাম, এর মধ্যে শেষ, দেখেছো? তার মধ্যে
ভাব কিন্তু ও ভাব বসিয়েছে, হুম সেটাও বললো না, ও দেখালো না, ঠিক আছে? হুম এই- সে এইগুলো বোঝাই যাচ্ছে, আমার প্রতি অন্যায় অবিচার হচ্ছে। বোঝাই যাচ্ছে, আমি শেষ আর করে আসবো দিল। না। নেই আর কটা গুনে গুনে তো বলতে ভাই, পারবো কটা। শুনো। ওই যে আবার দেখাচ্ছে বলে ঘপাত করে তুলেও নিল। নিয়ে নে, এই এক হাতে তোর উঠে যাবে, এটা নিয়ে নে, নিয়ে নে। ওই যে হ্যাঁ, এটাই তো প্রুফ খাচ্ছিস, দেখ। তাহলে মানে এর তুই এর আগে এভাবেই খেয়েছিস, বুঝেছিস? তো তোর বাড়িতে কোনো কথাই বলতে পারছে না, দেখেছো মুখের মধ্যে এতগুলো ঢুকিয়েছে। তোর বাড়িতে এসে কি লজ্জা করে খাবো? হুম তাও কখন থেকে বলছি একটু লজ্জা করে খাওয়া না। পয়সা নেই, দোকান বন্ধ, বৃষ্টিতে কে যাবে? তুই নিয়ে আয়, যা। আমি তোকে পয়সা দিচ্ছি, তুই নিয়ে আয়। তুই আমাকে ডায়লগ মারছিলিস না যে আমি তোকে পয়সা দিচ্ছি, তুই ফুচকা কিনে আয়। এবেলা বৃষ্টি না, কেন এবেলা বৃষ্টি আর আমার ফুচকার তোকে, তুই আমাকে বলছিলি যে আমি তোকে পয়সা দিচ্ছি তুই ফুচকা না, আমি তোকে পয়সা দিচ্ছি তুই দুধ কিনে নিয়ে আয়, যা। আমি করে দিচ্ছি, বলছি বলে দুধ নেই, দুধ নেই। আমি পয়সা দিয়েছি তুই কিনে নিয়ে আয়, যা। নিয়ে আয়, পয়সা দেবো। বৃষ্টি বৃষ্টি হ্যাঁ ওটাই। খা, গেল, আমি পড়াই, গেল তুই বসে বসে।